হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। সো আজকে আমরা যেই মানুষটাকে নিয়ে ভিডিও করব, সে ভাই এখন বাংলাদেশের প্রতিটা মানুষের নিউজ ফিডে চলতেছে। তার নাম হলো প্রিন্স মামুন বেবি। তাকে বেবি বলার মূল উদ্দেশ্য হলো সে ভাই সব সময় যাদের কাছেই থাকে তারা হলো সব সুগার মামি। তো আজকে তাকে নিয়ে একটা ভিডিও বানাবো। ভাই আমি যখন ফেসবুকে ঢুকি ভাই আমার নিউজ ফিডে শুধু প্রিন্স মামুন ভাই, আমি একদম উত্তক্ত হয়ে গেছি তার এই সব, মানে কি বলবো, সব তো শালা আউল ফাউল ভিডিও। তার আউল ফাউল ভিডিও দেখতে দেখতে আমার মাথা হ্যাং হয়ে গেছে। তো তাকে আজকে আমি ভাই ব্রুটালি ওয়াইল্ডলি একটা রোস্টিং করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। अभी मजा आएगा ना भिड़ो। ये दिल पागल बना बैठा, इसे अब तू ही समझा रे। दिखे तुझ में मेरी दुनिया तू बन जा रे। ओ खुशकिस्मत जो किस्मत से तुम्हें ऐसे मैं पाया हूँ। मैं तुमसे इश्क करने की इजाजत रब से लाया हूँ। মানে ভাই কেমনে কি করলাম এই জীবনে ভাই, কেমনে কেমনে সম্ভব এটা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মাসে কিভাবে আসছি বল? কি করো তুমি আমার বাসায়? বল কিভাবে আসছি? তুমি জানো তুমি আসছো কেন আমার বাসায়? তুই বল। তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কেন ছুস আমারে? তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস। তোরে না চুদলে মামলা তুলবি না তুই। বলেছি আমি। আমারে কস আমার তুই অনলাইনে কবি কই থেকে? জানোয়ার কোথাকার, এই জন্যই তোর বাসায় আমারে। এই যে বাসায় তোর মাও তো আমারে পোলা প্রস্টিটিউট কয়। তুমি আসছো তো, তুমি ছেলে প্রস্টিটিউট। জানোয়ার। মোবাইলে একটা নিয়ে ভাবছে। এতদিন যে তুমি সুগার মাম্মিদের লাগাইছিলা তখন তো এরকম দেখাও নাই, এখন যখন মামলা দিচ্ছে তখন এরকম এরকম, মানে এখন কি লাগে? জায়গা মতো লাগে বেড়া বোকা চোদা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এখন তুই জানতে কমে ওই ভিডিওটার উপর টিপ দিবি। হ্যাঁ রেডি? 3 2 1 টিপ দে। ভাই বিশ্বাস কর, যদি কেউ তোর কোরবানি দিত উপরওয়ালা সবার আগে তোর তোর কোরবানিটাই কবুল করতো। বাট তোরে যদি দুই একদম এমনি এমনি মাইরা দিত তাহলে সবার আগে তোর কোরবানিটা কবুল হইতো। বোকা চোদা। तुम ठीक हो? मार साले का खोपड़ी तोड़ साले का। করি সমস্যা নাই। আমি কিছু বলছি না, আমি বলছি তুমি তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কতটা জঘন্য হলে তোর মতো একটা চুতিয়া সেলিব্রিটি হয়? তুই এখন জবাব দে এটা। তোর নামে ভাই মামলা একটা কেন, তোর নামে তো বেড়া 50টা মামলা দেওয়া উচিত। তোর নামে রেপ কেসে চাইতো যদি আরো বড় কিছু থাকে ওইটা কেসও দেওয়া উচিত। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে। তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। ভাই ওরে কেউ আটকা ভাই, ওরে যদি এখন না আটকাস ভাই তাহলে আমার মনে হয় যতগুলো 50-60 বছরের মহিলা আছে সবাই খেয়া দিবে এবার। সোনামণি নতুন নতুন আবার ফিল্টার কি লাগাইছে? আই ডোন্ট কেয়ার। লাইলা দিছে না জায়গা মতো ভরাই। এখন কও আই ডোন্ট কেয়ার কেমন লাগছে? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন। আই থিংক গ্রেট। অসম্ভব ভাই, কথাটা করার আগে আগে তোর সাইজ দেখ ভাই।
যদি লায়লা কইতে এই কথা যে আমি দিনে 101টা মামুনকে জন্ম দিতে পারি তাও আমি মানতাম ভাই, কিন্তু তুই তোর শরীরে তো ভাই কিচ্ছুই নাই ভাই, তুই তো ভাই লায়লার সামনে কিছুই না, লায়লা তো তোর ভাই মানে গিলা খাবে তার জায়গা মতো জিনিস দেওয়া ভাই। কি করা ভাই, তুই 101টা জন্ম তুই একটা লায়লারে সামলাইতে পারছ না, তুই 101টা লায়লার কেমনে জন্ম দিবি? কথা বলার আগে সেন্সে থাকো ভাই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস। আমার পেজ থেকে সবাই ফলো করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। সো বাই গাইস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।